দর্শক, সকাল থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মিরপুর ১-এ ঢাকা ১৪ আসনে জামাতের প্রার্থী আহমেদ বিন কাসিম আরমানের সমর্থনে আয়োজন করা হয়েছে নির্বাচনী মিছিলের। সেই খবর জানতে আমরা যোগ দেব সহকর্মী আল কাসিরের সঙ্গে। কাসির, শুভ সকাল আপনাকে। নির্বাচনী প্রচারণার খবর জানাবেন এবং যে মিছিল হবার কথা সেই মিছিলের খবরও আপনার কাছ থেকে জানতে চাই। প্রচারণার তো মাত্র আর ২৪ ঘন্টারও কম সময় রয়েছে। তো শুভ সকাল। যেমনটা বলছিলেন যে আজকে সকাল থেকেই কিন্তু ভোটের প্রচার শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে নির্বাচনী ভোট প্রচারের আর মাত্র একদিন বাকি আছে, অর্থাৎ আগামীকালকেই ভোট প্রচার, আনুষ্ঠানিক ভোট প্রচার যেটি আছে সেটি শেষ হবে। তো শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে এবং প্রার্থীদের মধ্যেও একটা তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকেই কিন্তু জামায়াতে ইসলামীর প্রার্থীরা এই মিরপুর সহ ঢাকার বিভিন্ন আসন চড়ছে বেড়াচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি যেখানে আছি ঢাকা ১৪ আসন, এখানে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী যিনি আছেন ব্যারিস্টার আরমান, তার সমর্থনে কিন্তু একটি মহিলা মিছিল, অর্থাৎ নারী ভোটার যারা আছেন তারা কিন্তু মিছিল নেওয়ার কথা রয়েছে এবং সেই মিছিলের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই প্রস্তুতির অংশ হিসেবেই কিন্তু মিরপুরে মনিকানন উচ্চ বিদ্যালয় যেটি আছেন তার সামনে নারী ভোটাররা এবং জামাত ইসলামীর এবং ছাত্রী সংস্থার নারী কর্মী যারা আছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এবং এখান থেকে মিছিলটি গিয়ে মিরপুর সোয়ানি ১ নম্বর সোয়ানি স্কোয়ার হয়ে আনসার ক্যাম্পে গিয়ে শেষ হবে। তো আমরা যেমনটা দেখছিলাম যে এই নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকেই ঢাকা ১৪ আসনের প্রার্থী, জামাত ইসলামের প্রার্থী এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আরমান, তিনি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি যে ভোট প্রচার করেছেন এবং দিনরাত এক করে, যেটাকে বলা হয় দিনরাত এক করে ভোট প্রচার করতে আমরা দেখেছি। তো তারই অংশ হিসেবে আজকের এই নারী মিছিল, এই নারী মিছিলে বা নারী ভোটার যারা আছেন, নারী ভোটার থেকে শুরু করে এই অঞ্চলের ভোটার শুধুই না, ভোটার থেকে শুরু করে জামাত ইসলামের এবং ছাত্র সংস্থার কর্মী নেতাকর্মীরাও এই মিছিলে অংশ নেবেন বলে আমরা জেনেছি। তো এই মিছিলটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখানে জামাত ইসলামের মনোনীত প্রার্থী যিনি আছেন তিনিও থাকবেন। মিছিলটি থেকে নারীদের যে একটা অবস্থান বা নারীদের যে শক্তি, নারী ভোটারদের সেই শক্তিটি জানান দেওয়া হবে বা জানান দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটি শুধু ঢাকাতেই না, আমরা এর আগে ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এরকম নারী মিছিল দেখেছি যেখানে শত শত নারীর, উল্লেখযোগ্য সংখ্যক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে ঢাকা ১৪ আসনের এই প্রচার, এটিকে আসলে ব্যতিক্রমধর্মী প্রচার বলছেন এই অঞ্চলের ভোটার যারা আছেন তারা। সেই সঙ্গে যারা এখানে এসেছেন, এই মিছিলে যারা অংশ নিতে এসেছেন তাদের সঙ্গেও আমি কথা বলেছি। তারা বলছেন যে তারা কিন্তু এই আসনটি অর্থাৎ ঢাকা ১৪ আসনটি জামাত ইসলাম মনোনীত প্রার্থী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী যিনি আছেন ব্যারিস্টার আরমানকে জয়যুক্ত করতে চান এবং সেই লক্ষ্যে তারা নির্বাচনী প্রচার, আনুষ্ঠানিক প্রচারের শুরুর দিন থেকে এখন পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এবং তারা বলছেন যে ঢাকা ১৪কে বাসযোগ্য করতে হলে ঢাকা ১৪ যে সমস্যাগুলো আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা একদম ধরে আমি যদি বলি স্পেসিফিকলি মাদক সমস্যা, যানজট সমস্যা, জলাবদ্ধতা এবং গ্যাসের সমস্যার কথা বলেছেন এখানে যারা এসেছেন তারা। এবং তারা বলছেন যে এই ঢাকা ১৪কে বাসযোগ্য করতে এবং ঢাকা ১৪কে যদি ঢাকা ১৪র যে সমস্যাগুলো আছে, মাদক সমস্যা, গ্যাসের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, যানজটের সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান করার জন্য তারা ব্যারিস্টার আরমানকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাতে চান। তাসফিয়া, এই ছিল মিরপুর ১ থেকে অর্থাৎ শাহ আলী থেকে আমার কাছে ঢাকা ১৪ আসনের আজকের যেই নারী মিছিল, এই নারী মিছিলের সবশেষ। কাসির, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই মিছিলের পরবর্তী তথ্য আপনার কাছ থেকে আবারও যুক্ত হয়ে জানতে পারবো।